15 আগস্ট জাতীয় শোক দিবস ছিল কিন্তু বাতিল হয়ে গেছে। এখন ঘটনা হয়েছে যে অনেক মানুষজন ধানমন্ডির 32 নম্বরে গেছে তাদের আবেগ নিয়ে, যে বঙ্গবন্ধুর বাসভবন ছিল সেখানে তারা এখন তো আর নাই, ভেঙে দিছে। যাই হোক, সেখানে তারা মানে ফুল টোল নিয়ে গেছিলো শ্রদ্ধা জানাইতে, বা কেউ কোরআন খতম দিয়ে গেছে সেখানে। এখন ঘটনা হয়েছে যে বর্তমান যারা ক্ষমতায় আছেন, ইউনূস সরকার, এরা কি করলো? হ্যাঁ, একটা রিক্সাওয়ালা গেছিল ফুল নিয়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, মানে বাসভবন যেখানে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেখানে, কিন্তু তাকে মারধর করা হয়েছে। একটা রিক্সাওয়ালাকে মারধর করছে জনগণ। আর সাংবাদিকদের, মানে এই যে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে না বাংলাদেশে, ইউটিউবার, এই সমস্ত কিছু লোকজন মানে এমনভাবে হেনস্থা করছে মানুষকে, মানে আমি কি বলবো, এরকম হেনস্থা আমি আমার জীবনে কখনো দেখি নাই। আসলে মানুষকে বাক স্বাধীনতা দেওয়া হয়েছে, বা বাক স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য স্বৈরাচার পতন হয়েছে, এটা ভুল। বাংলাদেশে বর্তমান আমি মনে করি যে বাকশাল প্রতিষ্ঠা হয়েছে। হাসিনা সরকার যাওয়ার পরে, ইউনূস সরকার গঠন হওয়ার পরে বাকশাল প্রতিষ্ঠা হয়েছে মনে হচ্ছে। কারণ এই যে মানুষগুলো যে গেছে তাদের ভালোবাসা জানাইতে, তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই, তাদেরকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয় নাই, তাদেরকে সেখান থেকে দৌড়ান দিছে। বিষয়টা বুঝতে পারছেন? মানে করছে মানুষে, তাদেরকে পিছু হটাইছে, এবং কি এমন কিছু আর কি, পুলিশ দিয়ে সেখানে গার্ড দিয়ে রাখছে। সেখানে যাইলে কি বঙ্গবন্ধুকে জীবিত হয়ে যাইতো? হইতো না। কিন্তু আপনারা এই সমস্ত যে সমস্ত বিষয়গুলো আপনারা প্রতিষ্ঠা করতেছেন বাংলাদেশে, এই সমস্ত বিষয়গুলোর সম্মুখীন কিন্তু আপনারা হবেন। বিষয়টা বুঝতেন? আগে বিএনপি কিছু হয়তো বা করছিল, যার কারণে আওয়ামী লীগ তাদেরকে পাল্টা রিয়াকশন দিছিল। এখন আবার এরা করতেছে, ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দল এসে এদের পাল্টা রিয়াকশন দিবে। এভাবেই যদি বাংলাদেশটা চলতে থাকে তাহলে কিন্তু আমাদের এই বাংলাদেশে কখনোই মানে ধ্বংস ছাড়া উন্নয়নের মুখ দেখতে পারবেন না, এটা বলে দিলাম। এই যে যাদের ছবিগুলো দিছি আজকে তারা সবাই হেনস্থার শিকার। এরকম কেন? এরকম যদি চলতে থাকে তাহলে এই দেশটা কখনোই উন্নতির দিকে আগাইতে পারবে না, এটা একদম 100%। এখন আপনারাই মানে বিচার বিবেচনা করেন যে আমি কথাগুলো কি ভুল বললাম না সঠিক বললাম। এখানে কোনো দলমত বা এই সমস্ত কিছু নিয়ে আসবেন না যে আমি কোন দল করি কি করি। আমি কোনো দল করি না, আমি কোনো ভোটারই হই নাই বাংলাদেশের এখনও। জাস্ট কথা বলি।